গুড ইভিনিং। আমি ডক্টর সঞ্জয় পাল, মেডিকেল অফিসার, পুলিশ হসপিটাল কুচবিহার বলছিলাম। আজকে আপনাদেরকে গ্লেনমার্কের পক্ষ থেকে আমি এই ভিডিওটা করছি। আমার বক্তব্য হচ্ছে যে আজকে স্ট্রোক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে। এই স্ট্রোক হওয়ার পিছনে কারণ কি? হাইপারটেনশন এবং অ্যাথেরোস্ক্লেরোসিস। হাইপারটেনশনে কী হয়? প্রেশার বেড়ে যায়। আর অ্যাথেরোস্ক্লেরোসিস কী হয়? ব্লাড ভেসেলসগুলো মোটা থিকেনিং হতে শুরু করে। যে কারণে ব্লাড ভেসেল যদি থিকেনিং হয়, তাতে কি হচ্ছে? হাইপারটেনশন, তার প্রেশারটা বেড়ে যাচ্ছে এবং এই প্রেশারটা ইনডাইরেক্টলিভাবে তার স্ট্রোকের সৃষ্টি করছে। এই কারণে আমার বক্তব্য যে মানুষের উচিত লাইফস্টাইল মডিফিকেশান করে, শরীরে নিয়মিত জগিং করে, হাঁটাচলা করে নিজেকে সুস্থ সবল রাখা। যাদের ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিক কন্ট্রোল করা, যাদের প্রেশার হয়েছে তাদের প্রেশারটাকে কন্ট্রোল করা, এবং যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে তাদের কতগুলো নিয়ম মেনে খাওয়া দাওয়াকে রেস্ট্রিকশন করা। যদি এই সবগুলো ঠিক মতো হতে থাকে, তাহলে আমরা আশা করব এই থার্ড ওয়ার্ল্ড ওয়াইড কজ অফ স্ট্রোকটাকে অনেকটাই কমাতে পারবো এবং মানুষের লাইফস্টাইল এবং তার ডেলি রুটিনগুলোকে আরও উন্নতি করতে পারবো। এই বলে আমি আমার ধন্যবাদ করলাম। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ।